হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের পে আউট সেট করবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এর পে আউট সেট করতে পারবেন, কন্টেন্ট মনিটাইজেশনের সেট করতে পারবেন, এছাড়াও A to Z সেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনারা ফেসবুকে লগ করে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, এরপর মনিটাইজেশন সেকশনে যাবেন। এরপর এখান থেকে আপনারা সেট দেখতে পারবেন, সেট ক্লিক দিবেন। এরপর এখানে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি এগুলো ঠিক করে নিচ্ছি। আর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এছাড়াও টিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। তো আমি এগুলো ঠিক করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। আপনারা অবশ্যই ফার্স্ট নেম, লাস্ট নেম সঠিকভাবে দেখে ডেট অফ বার্থ ঠিক রেখে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমরা নেক্সট পেজে চলে আসলাম। এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন আর ক্যাটাগরি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইডার। এরপর আবার নেক্সটে ক্লিক দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, লিগ্যাল নেম দেওয়া লাগবে না। এছাড়াও বার্থডে দিবেন। এরপর প্রাইমারি অ্যাড্রেস দিবেন। এখানে আপনার পাড়ার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা এবং জেলা দিয়ে দিবেন। এরপর সিটির জায়গায় আপনার জেলার নাম দিবেন। এরপর ডিভিশন সিলেক্ট করবেন, আপনি কোন বিভাগে আছেন। ওকে, ডিভিশন সিলেক্ট করার পর জিপ কোড দিতে হবে, অর্থাৎ পোস্টাল কোড দিবেন। আপনার পোস্ট কোড এখানে টাইপ করবেন। তারপর ফোন নাম্বার দিবেন, অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিবেন যেটি সবসময় চালান। এরপর একটি সচল ইমেইল দিবেন যেটি পাসওয়ার্ড আপনি জানেন। এরপর এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটি দিবেন, অবশ্যই নিজের নামে টিন সার্টিফিকেট হতে হবে, এছাড়া পরবর্তীতে প্রবলেমের সম্মুখীন হতে পারেন। এরপর আবারও নেক্সট বাটনে ক্লিক দিবেন ভালোভাবে চেক করে। ওকে, তো আমরা চেক করে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। ওকে, এই পেজে আসলে আপনারা এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন। ব্যাংকে আপনার যে নাম আছে হুবহু সেম টু সেম ওইভাবে দিবেন। স্পেস থাকলে স্পেস দিবেন, ডট থাকলে ডট দিবেন, অর্থাৎ ব্যাংকে যেভাবে নাম আছে সেইভাবে দিয়ে দিবেন এখানে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আর ব্যাংকে যে নাম আছে সেই নামটি দিতে হবে। প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা সুইফট কোড হয়ে থাকে। তো আপনারা গুগলে সার্চ করে সেই সুইফট কোড কালেক্ট করে তারপর এখানে সাবমিট করবেন। সুইফট কোড দিচ্ছি, আপনারা যারা যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলে আপনারা ওই ব্যাংকের সুইফট কোড পাবেন। প্রধান শাখার সুইফট কোড ব্যবহার করবেন। ওকে, তো দেওয়ার পরে আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দেব। আপনারা যারা অন্য কান্ট্রিতে আছেন তারা চাইলে পেপাল অ্যাড করতে পারেন। ওকে, তো এরপর এখন আমরা ট্যাক্স ইনফো সাবমিট করব, এর জন্য অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক দিলাম। এরপর আপনার অ্যাকাউন্ট লগ ইন করা লাগতে পারে। ওকে, তো আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম। এরপর কন্টিনিউ উইথ নামের উপরে ক্লিক দিতে হবে, আবারও ক্লিক দিতে হবে। ওকে, তো এই পেজে আসলে আপনারা এখানে শুরুতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই থাকবে। এরপরে আপনি কি ইউএস সিটিজেন, এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন, আবারও নো সিলেক্ট করবেন। এখানে দুইটা নো সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক দিবেন। এরপর এখানে আপনি কোন কান্ট্রিতে আছেন, অর্থাৎ আমরা সিটিজেনশিপ সিলেক্ট করতে হবে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করতেছি এবং নেক্সটে ক্লিক দেব। এরপর আমাদের নামগুলো প্রিভিউ দেখাবে, তো আমরা সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেক্সট বাটনে আবারও ক্লিক দেব। ওকে, তো আমাদের সব অ্যাড্রেস দেখাচ্ছে, সব ঠিক আছে। তো আমরা আবার নেক্সটে ক্লিক দিচ্ছি। এখানে সবার উপরের অপশনটি সিলেক্ট করতে হবে, এডিশনাল ডিটেলস। এখানে আসলে উপরের অপশনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক দিলাম। এরপর এখানে একটি সিগনেচার দিতে হবে। এখানে আপনার ব্যাংকে যে নাম আছে সেম টু সেম ওইভাবে নাম লিখে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। তো এখানে যেদিন সিগনেচার করবেন সেই দিনের ডেট থাকবে, ডেট পরিবর্তন হবে না। শুধুমাত্র নাম, নিজের নামটি লিখতে হবে ইংলিশে। এরপর নেক্সটে ক্লিক দিতে হবে। সিগনেচার অবশ্যই ইংলিশে দিতে হবে। সাবমিট ফর্মে ক্লিক দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের সাবমিট হয়ে গেছে। ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এই লেখাটি আসলে বুঝে নেবেন আপনার কাজ শেষ। যখন এই পেজটি আসবে তখন ধরে নেবেন আপনার সেট আপ কমপ্লিট। এইভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ, স্টার সেট আপ, ইনস্ট্রিম অ্যাড, রিলস যতগুলো সেট আপ আছে সবগুলোই আজকের এই ভিডিওটি দেখলে বা এই প্রসেস ফলো করলে আপনারা সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন, এবং যারা আমাদের ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।